এরকম আর কত শিক্ষক জীবন দেওয়ার পরে ওনাদের কানে পানি যাবে। আমরা এখানে অনেক দিন থেকে আন্দোলনে আছি, আপনারা ভালোভাবেই জানেন, কিন্তু সরকারের কানে মনে হয় কোনো কথাই যাচ্ছে না। ওনারা সবাই প্রশাসন সরকার কানের তুলার ঠেসে বসে আছে। আমাদের একজন স্যারের কথা নিশ্চয়ই শুনেছেন যে অসুস্থ হয়ে গিয়েছিল, মারা গেছে। ওনার ব্যাপারে হচ্ছে মাহবুব স্যারের কথা শুনলাম, উনি আসছিল আমাদের অধিকার আদায়ের জন্য, কিন্তু উনি লাশ হয়ে ফেরত গেল। এরকম আর কত শিক্ষক জীবন দেওয়ার পরে ওনাদের কানে পানি যাবে যে হ্যাঁ, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাটার সত্যি কিছুটা পরিবর্তন দরকার, তাদের কিছু বেতনের কিছু অংশ বাড়াই দেওয়া দরকার। বাড়ি ভাড়া 20%, বাড়ি ভাড়া 20% আদৌ চলে? তাও আমরা মেনে নিয়েছি যে ঠিক আছে, তাও আমাদের 20% দেন। আর আরেকটা কথা সব জায়গায় বলছে যে টিউশনি ছেড়ে দিবেন। ভাই, টিউশনি কজন করে? ম্যাথ ইংলিশ ছাড়া আর টিউশনি লাগে? আপনারা বলেন, মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কেউ ম্যাথ ইংলিশের বাইরে কোথাও প্রাইভেট পড়ে? সব জায়গায় বলেন টিউশনি করি, টিউশনি পড়া দিবে কে? আমি একজন সামাজিক বিজ্ঞান শিক্ষক, আমার কাছে কে পড়বে বলেন তো? মধ্যবিত্ত পরিবারের সন্তান কেউ সমাজ পড়তে টিচারকে টাকা দিবে না। টিউশনি কোথায় করব? ম্যাথ ইংলিশ এক্সপার্ট তো এখন অনেক, বুয়েটের স্টুডেন্টরাও পড়াচ্ছে। আমাদের সুযোগটা কোথায়? মাধ্যমিক টিচারদের টিউশনি করারও সুযোগ নেই, সবাই বুয়েটের স্টুডেন্ট খোঁজে। তাহলে 20% বাড়ি ভাড়া এবং 15,000 টাকা চিকিৎসা ভাতা যে কতটা বাস্তবসম্মত, এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনাদের প্রত্যেক দিন বলা হচ্ছে, প্রতিদিন আমরা আসছি, এখানে কত গরম। আমার ইচ্ছা করে যে মাঝে মাঝে প্রশাসনের লোক এনে এখানে কিছুক্ষণ সময় বসায় রাখি, 3 ঘন্টা রোদের নিচে বসে থেকে দেখেন যে কেমন লাগে। আর আপনারা এত সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, বাংলাদেশে অনেক সেক্টরই তো আছে। আমি উদাহরণস্বরূপ বলতে চাই, ক্রিকেট সেক্টরে তো কোনো বিজয়ের নাম নাই। তাদের কি টাকা আপনারা না দিচ্ছেন? 2 লাখ টাকা এক একটা ম্যাচ খেলার জন্য, জিতুক আর না জিতুক। আর আমাদের এখানে কি চাইছি আমরা? কত টাকা চাইছি? পার ডে 8.5 টাকা করেও পড়ে না। যে হিসাব করে দেখে বললেন 10 টাকাও আসে না। আমরা যে দাবিটা রাখছি, দেশের 10 টাকা শিক্ষককে দিতে এত কষ্ট, সে দেশে শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে কোথায়? আমার আরও একটা কথা আছে, এবার একটা চিঠি এসে আমাদের ক্লাস টাইম বাড়ায় দেওয়া হচ্ছে 1 ঘন্টা। সব কিছু বাড়ানো হয়, ক্লাস টাইম বাড়াবেন, বেশি পড়াবেন, লিসেন প্ল্যান করবেন, সব আমরা সারাদিন ওখানে পড়ে থাকি। আর টাকা দেন আপনারা 12,500। তাহলে আমরা আর কোথায় যাব? টাকা দিবেন 12,500, 1 ঘন্টা করে ক্লাস। যদি 7টা ক্লাস হয় 7 ঘন্টা ডিউটি, আর 1 ঘন্টাকে স্কুলে যেতে হয়, 1 ঘন্টা আসতে হয়, 9 ঘন্টা ডিউটি করে আপনারা 12,000 টাকা দেন। পার ডে কত টাকা পড়ে? একজন রিক্সা থেকে আমাদের অবস্থান খারাপ। একজন রিক্সা চালক চাইলে তারা শুয়ে থাকতে পারে, আমরা উঠে আসি। আর আমরা স্টুডেন্টদের এই বিষয়ে কেন বলি না? ওরা পড়াশোনার ব্যাপারে এমনিতেই আগ্রহ দেখায় না, ওরা সব চলে যাবে, কেউ আর পড়তে চাইবে না, বলবে টিকটক করে টাকা কামাই। মান সম্মান দিয়ে কী হবে? যদি সম্মান বিক্রি করা যেত, প্রত্যেক শিক্ষক সম্মান বিক্রি করে ঘরের চাল কিনতো। এই সম্মান আমরা আমাদের অনেক জায়গায়, এখানে কোনো শিক্ষক স্ল্যাং ইউজ করছে যে পুলিশরা মারছে, কিন্তু আমরা কেন ব্যবহার করি না? কারণ আমরা শিক্ষক। শুধু মডেল, সমাজের মডেল হয়ে ভাই কী লাভ? মডেলদের তো কেউ দাম দেন না, ভদ্রতার তো কোনো দাম নাই, অসভ্যতামিরই দাম। ছাত্রদের এই জন্য আমরা ধরে রাখছি যাতে ওরা লেখাপড়া থেকে না সরে যায়, এমনি অনীহা দেখাচ্ছি। আর যদি শোনে এই নোবেল পেশার এই হালত, তাহলে তো হয়েছে।